আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা সবাইকে শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম। প্রিয় লাউ চাষি ভাইরা যারা লাউ চাষ করছেন, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। আজকে আমার লাউ চাষের বয়স প্রায় 25 থেকে 28 দিনের মতো হয়েছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই 28 দিন বয়সে আমি আমার লাউ গাছে কী সার প্রয়োগ করি এবং কিভাবে পরিচর্যা করি। তো আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 28 দিন বয়সে কিন্তু আমার লাউ গাছ কত সুন্দর বড় হয়ে গেছে এবং কি সুন্দর সতেজ এবং সবুজ একটা ভাব। তো চলুন সাথেই থাকুন এবং দেখুন আমি আজকে লাউ গাছে কী সার বা কী ভিটামিন প্রয়োগ করি। আমার হাতে যে সারগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টিএসপি এবং পটাশ সার একত্রে মিক্স করা হয়েছে। তো চলুন প্রথমেই জেনে নেই এই টিএসপি সার দেওয়ার ফলে আমাদের লাউ গাছে কী উপকার হবে। আমাদের লাউ গাছের শিকড় মজবুত হবে, ফলন ও গুণগত মান বৃদ্ধি হবে এবং লাউ গাছের ফুল ও ফল ঝরে পড়া থেকে রোধ করবে। এই সার গাছের শারীরিক বৃদ্ধি করে ও বিকাশকে সহায়তা করে। এর কারণে প্রায় 46% ফসফরাস থাকে, যা ফসলের জন্য অভ্যন্তরীণ জরুরি এবং খুবই উপকার। এবার আসুন জেনে নেই পটাশ সারের উপকারিতা। পটাশ সারের প্রধান কাজ হলো গাছের শিকড় ও কাণ্ডকে শক্তিশালী করা, ফুল ও ফলের মান বৃদ্ধি করা এবং বিভিন্ন প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। এটি গাছের শর্করা পরিবহনে সাহায্য করে এবং ফল ও বীজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেজন্যই কিন্তু আমি আমার টিএসপি এবং পটাশ সার একত্রে মিক্স করে আমার যখন লাউ গাছের যখন বয়স 25 থেকে 28 দিন তখন কিন্তু আমি এটা আপনাদের প্রায় লাউ গাছের গোড়াতে কিন্তু আমি ছিটিয়ে দিচ্ছি। তো যে সকল ভাইয়েরা বা যে সকল লাউ চাষি ভাইয়েরা লাউ গাছে অধিক ফলন এবং অধিক ফুল এবং অধিক ফলন পেতে চান তাহলে কিন্তু আপনারা চাইলে এই পটাশ সার এবং টিএসপি সার একত্রে মিক্স করে কিন্তু আপনার লাউ গাছের শিকড়ে বা গোড়াতে কিন্তু ছিটিয়ে দিতে পারেন। তো এরপরে কিন্তু আমি আবার আরেকটি সার প্রয়োগ করব লাউ গাছে। তো আসুন দেখে নেই সেটি কী সার। আমার হাতে এখন যে সারটি দেখতে পাচ্ছেন এই সারটি হয়তো বা কম বেশি সবাই চেনেন, এটি হচ্ছে ইউরিয়া সার। আমি কিন্তু আপনার টিএসপি এবং পটাশ সারটা প্রয়োগ করার পাশাপাশি কিন্তু আমি ইউরিয়া সারটাও কিন্তু আমি আমার লাউ গাছে প্রয়োগ করব। তো এবার আসুন জেনে নেই ইউরিয়া সারে প্রয়োগ করলে কী উপকার হবে আমার লাউ গাছে। আমরা যখন আমাদের লাউ গাছের বীজ রোপণ করি তখনও কিন্তু আমরা এই আপনাদের মাটির সাথে গোবর সার এবং জৈব সার এবং ইউরিয়া সার কিন্তু মিশিয়ে দিয়েছিলাম। তো আমাদের লাউ গাছের যখন 28 দিন বয়স তখন কিন্তু আমরা আবার লাউ গাছের ইউরিয়া সার ব্যবহার করতেছি। ইউরিয়া সার লাউ গাছের প্রধান কাজ করে গাছের নাইট্রোজেন চাহিদা পূরণ করে, যা গাছের পাতা, ডালপালা এবং কাণ্ড বৃদ্ধি করে। এটি গাছের সবুজ ও সতেজ রাখতে সাহায্য করে এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে উন্নত করে। ইউরিয়া সার প্রায় 46% নাইট্রোজেন থাকে, যা শিকড়ের বৃদ্ধি ও ফসলের ফলন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো তাই বলাই চলে আমরা কিন্তু আমাদের লাউ গাছে ইউরিয়া সারটা কিন্তু নিঃসন্দেহে ব্যবহার করতে পারি। তো আমি আপনাদেরকে দেখে দিলাম আমার লাউ গাছে যখন 25 থেকে 28 দিন বয়স তখন কিন্তু আমি আমার লাউ গাছে কী সার প্রয়োগ করলাম সেটি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। অনেক লাউ চাষি ভাইরা আমাকে কমেন্ট করেছিলেন যে আপনাদের লাউ গাছে কীভাবে এত আমার মতো সবুজ এবং সতেজ, বা লাউ গাছে কীরকমভাবে এরকম মানে মাত্র 28 দিন বা 25 দিন বয়সে এরকম বড় হবে বা এরকম সবুজ এবং সতেজ পুষ্টি পাবে। তো আমি কিন্তু কীভাবে আমার লাউ গাছের পরিচর্যা করছি এর আগের ভিডিওতেও কিন্তু আমি আপনাদেরকে বলে দিছি, বা 25 থেকে 28 দিন বয়সে আমি আমার লাউ গাছে আবার কীভাবে পরিচর্যা করলাম সেটিও কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাউ গাছের যে সকল আপনার গুঁড়া আছে গুঁড়াতে কিন্তু আমি এখন ইউরিয়া সারগুলো ছিটিয়ে দেবো। তো ছিটিয়ে দেওয়ার ফলে হয়তো আমি সামনে আবার 5 থেকে 10 দিন বা 15 দিন পর, হয়তো 10 দিন পরেই কিন্তু আমি আবার নতুনভাবে লাউ গাছে পরিচর্যা করব। তখন কিন্তু সেটিও আমি আপনাদের মাঝে আবার শেয়ার করব। তো আমি যখন এই লাউ গাছে যতটুকুই পরিচর্যা করি না কেন আমি কিন্তু সেটি আপনাদের মাঝে শেয়ার করি। তো ধন্যবাদ সবাইকে। আশা করি আমি আমার লাউ গাছ থেকে ভালো ফলন পাবো এবং আমার ভিডিও দেখে আপনারা যদি আপনাদের লাউ গাছে পরিচর্যা করেন তাহলে কিন্তু আশা করি আপনারাও ভালো ফলন পাবেন। এবং আর কিছুদিনের মধ্যে কিন্তু আমার লাউ গাছে ফুল আসবে। তো ফুল আসলে ইনশাল্লাহ আমার লাউ গাছে অনেক 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 বেশি ফুল আসবে। তো আমি কিন্তু আমার লাউ গাছে যেরকমভাবে পরিচর্যা করি বা যেরকমভাবে আমি আমার লাউ গাছে লালন পালন করি, তো এই দেখেন আমার লাউ গাছ কিন্তু আমি মাছাতে তুলে দেবো। তো ধন্যবাদ সবাইকে। আমি ইনশাল্লাহ পরবর্তীতে লাউ গাছে কীভাবে পরিচর্যা করি সেই ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করব।